ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 11-এর রুলস অফ গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অর্থাৎ এমসিকিউ করব, যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার সময় আসবে 100% কমন। শুধুমাত্র যে এমসিকিউ মধ্যে আসবে তা নয়, কেস স্টাডি, সেই সাথে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানোর মধ্যে এবং অ্যাসারশন রিজনের মধ্যেও কোশ্চেনগুলো আসতে বাধ্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যদি ভালো না লাগে আর যদি এখান থেকে প্রশ্ন না আসে দরকার নেই, ডিসলাইক করে দিও ভিডিওতে। আর পারলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। বলবো না যে আগেই সাবস্ক্রাইব করে দাও বা লাইক করে দাও। চ্যানেলটি দেখো, দরকার পড়লে পরীক্ষার পরের দিন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করে দিও ভিডিওতে। চলো কথা না বলে এবার শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন। প্রথম যে কোশ্চেনটি হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে একটি আদর্শ ট্রাক কত মিটারে হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আসার চান্স আছে। অপশানে আছে 400 মিটার, 800 মিটার, 100 মিটার, কোনোটাই নয় হবে না, এটা কাটা। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, আগে তোমরা কোনটা হবে না সেটা চুজ করবে এবং তার পাশে গুণ চিহ্ন দিয়ে দেবে, তাহলে তোমাদের যে উত্তর সেই উত্তরটা তোমাদের খুঁজতে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে প্রথম লাস্টের অপশানটি হবে না। 100 মিটার, 100 মিটার কোনোদিন ট্রাক হয় না, তোমরা ছবির মধ্যে দেখেছো এবং পিছনে যে ছবিটা আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে সোজা দাগগুলো আছে এইগুলো হচ্ছে 100 মিটারে বা 200 মিটারের ট্রাক। ঠিক আছে, তাহলে 100 মিটারে হবে না। 800 মিটারের বা 400 মিটার, এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে। তো 800 মিটারের হয় না, একটি আদর্শ ট্রাক হয় 400 মিটারের। ঠিক আছে, তাহলে উত্তরটি দেখে নাও। উত্তরটি কি হবে? উত্তরটি হবে 400 মিটারে। এক যে অপশান আছে সেটি হবে এই প্রশ্নটির উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখে নেব দ্বিতীয় কোশ্চেন কি আছে। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, একটি আদর্শ ট্রাকে কটি লেন থাকে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, 6টি লেন থাকে, 8টি লেন থাকে, 10টি লেন থাকে এবং 12টি লেন থাকে। কটি লেন থাকে? 6টি লেন থাকেই না, 6টি লেন থাকে না। তাহলে দেখাই যায়, তুমি যদি এখানে গোনো তাহলে দেখবে 6টি লেন পাবে না। ঠিক আছে, এখানে কিন্তু এই যে ছবিটা দেওয়া আছে এটা শুধুমাত্র রেপ্লিকা মাত্র, আর কিচ্ছু না। বোঝা গেল? এই ছবির মধ্যে 6টা থাকতে পারে, 8টাও থাকতে পারে, এটা ভুল হতে পারে। ঠিক আছে, পরে একটা ছবি আছে আমি সেটার মধ্যে দেখিয়ে দেবো তোমাদের কটি লেন থাকে, বাস্তবে এই কটি লেন থাকে। ঠিক আছে, দেখে নাও এই প্রশ্নটার উত্তরটা কি হবে। এই প্রশ্নটার উত্তরটি হবে 8টি লেন থাকে। একটি আদর্শ ট্রাক কটি লেন থাকে? 8টি লেন থাকে। কত মিটারের হয়? 400 মিটার হয়। আগের প্রশ্নতে ছিল 400 মিটারের হয়, মাথায় রাখতে হবে কিন্তু 400 মিটারের হয় আদর্শ ট্রাক। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন হচ্ছে সিডিআর। সিডিআর কথাটির সম্পূর্ণ অর্থ কি? ঠিক আছে, পরীক্ষার সময় আসবে। সিডিআর না হলে আরডিআর থেকে তোমরা কোশ্চেন একটা পাবেই। সিডিআর এর সম্পূর্ণ নাম কি? সিডিআর এর সম্পূর্ণ নাম অপশন আছে কার্ভ ডিস্টেন্স রেডিয়াস, কার্ভ ডিজিটাল রেডিয়াস, রেডিয়াস ডিস্টেন্স রানিং ডিস্টেন্স রেডিয়াস। ঠিক আছে, এই দেখো এই যে ছবিটা, এই ছবিটা যদি দেখো দেখবে 8টা লেন আছে। এই ছবিটার মধ্যে 8টা লেন আছে। আগের যে ছবিটা ছিল সেই ছবিটার মধ্যে কিন্তু 8টা লেন নেই। ঠিক আছে, এই যে ছবিটা এটার অরিজিনাল ছবি। ঠিক আছে, এখানে সমস্ত কিছু আছে, সিডিআর, আরডিআর, ঠিক আছে, সমস্ত কিছু আছে এখানে। কোথায় স্ট্রাইকার দিতে হয় সমস্ত কিছু এইখানে ছবিটার মধ্যে দেওয়া আছে। যদি জুম করে তোমরা দেখতে পারো। কিন্তু এখন দেখিনি এই প্রশ্নটার উত্তর কি হবে, সিডিআর এর সম্পূর্ণ নাম কি হবে। দেখতে পাচ্ছ এখানে সিডিআর এর সম্পূর্ণ নাম কি বলেই দিলাম। তাহলে এখানে উত্তরটি কি হবে সেটা একবার দেখে নাও। এখানে উত্তরটি হবে হচ্ছে কার্ভ ডিস্টেন্স রেডিয়াস। কার্ভ ডিস্টেন্স রেডিয়াস, 1 নম্বর যে অপশনটি আছে সেটি হচ্ছে সিডিআর এর সম্পূর্ণ নাম, কার্ভ ডিস্টেন্স রেডিয়াস। ঠিক আছে, সি ফর কার্ভ, ডি ফর ডিস্টেন্স, আর ফর রেডিয়াস। মাথায় রাখবে রেডিয়াস কথার অর্থ হচ্ছে গোল, গোল যে জায়গাটা আছে সেটা। কার্ভ ডিস্টেন্স, কার্ভ মানে হচ্ছে গোল, ঠিক আছে, আর রেডিয়াস মানে এই যে জায়গাটুকু আছে, এই যে এই জায়গাটুকু বলা হয় রেডিয়াস। মাথায় রাখে জানো, এই যে এই জায়গাটুকু এইটুকু বলা হচ্ছে রেডিয়াস, এই জায়গাটুকু বলা হচ্ছে রেডিয়াস, আর এটা পুরোটা হচ্ছে কার্ভ, গোল মানে কার্ভ। ঠিক আছে, এবার দেখে নেবো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হচ্ছে, বললাম আমি সিডিআর, আগে সিডিআর এর কথা দেখে নিলাম, এবার দেখবো আরডিআর কথার সম্পূর্ণ নাম কি। উত্তর আছে কার্ভ ডিস্টেন্স রেডিয়াস, এটা তোমরা আগেই পেয়ে গেছো, তাহলে এটা হবে না। রানিং ডিস্টেন্স রেডিয়াস, আর আছে রান ডু রান, আর হচ্ছে রেইজ বর্ডার। রেইজ বর্ডার, এইখানে রেইজ বর্ডার একটা থাকে, এই সাইড থেকে একটা জিনিস যায় সেটাকে বলা হয় রেইজ বর্ডার, তো এই রেইজ বর্ডার হবে না। ঠিক আছে, এই ভেতর থেকে যে 1 নাম্বার রেলে দৌড়ায়, যে দৌড়াবে সে জানে সেটা হচ্ছে রেইজ বর্ডার। পাশে একটা একটা ধাতব একটা বক্স মতো থাকে, সেটাকে বলা হয় রেইজ বর্ডার। যাতে সেই প্লেয়ার, আমি এখানে কিন্তু রেইজ বর্ডারটারও মানে কি বলে দিচ্ছি। রেইজ বর্ডারটা কোথায় থাকে? একটা ধাতবের পাত থাকে যেটা হচ্ছে প্রথম লেনে থাকে। ঠিক আছে,
যাতে প্লেয়ার বাইরে চলে না যায়, তার জন্য এই রেইজ বর্ডারটা দেওয়া হয়, মাথায় রাখতে হবে। তাহলে আরডিআর কথার অর্থ কি? এটা হবে না, এটা হবে না, রান ডু রান এটা হবেই না, এটার সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে বাকি রইলো কোনটার? রানিং ডিস্টেন্স রেডিয়াস। আমি যেভাবে কোশ্চেনগুলো চুজ করছি সেইভাবে তোমরা কোশ্চেন চুজ করবে পরীক্ষার সময়, তাহলে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে সুবিধা হবে। এর জন্য কি হবে? সঠিক উত্তরটা বেছে নেওয়ার জন্য তোমাদের একটুখানি মনে রাখতে হবে যে প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই জন্য আমি প্রত্যেকটা সম্পর্কে এখানে বলে দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা যে অপশন আছে অপশনগুলো সম্পর্কে জানতে পারো। এর ফলে তোমরা শুধুমাত্র যে এই একটার উত্তর করে নিচ্ছ তা না, এই সবকটা 4টে প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করে নিচ্ছ। যেমন আমি বলে দিলাম রেইজ বর্ডার কি, ঠিক আছে, মাথায় রাখতে হবে এগুলো। আরডিআর কথার সম্পূর্ণ অর্থ কি? উত্তর দেখে নাও কি হবে। উত্তর হবে 2 নাম্বার, রানিং ডিস্টেন্স রেডিয়াস। রানিং ডিস্টেন্স রেডিয়াস, আগেরটাও আর ছিল, আর কথার অর্থ হচ্ছে রেডিয়াস, আর ডি কথার অর্থ হচ্ছে ডিস্টেন্স। আগে এখানে সি ছিল, সি কথার অর্থ ছিল কার্ভ, তাহলে এখানে কার্ভ, আর এটা হচ্ছে রানিং। এখান থেকে দৌড় হবে, যে কোনখান থেকে দৌড় হবে সেটা বলা হচ্ছে রানিং ডিস্টেন্স রেডিয়াস, বোঝা গেল। আর কার্ভ মানে শুধুমাত্র এইটুকুর কথা বলছিল, কার্ভ, এই দুটো কার্ভ আছে, কার্ভের কথা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি আমি, যে এখানে কটি লেন থাকবে, একটা হয়ে গেল, যে তেমনই যে কটি কার্ভ থাকে, এখানে 2টি কার্ভ থাকে, এই লেনের মধ্যে 2টি কার্ভ থাকে, এটা একটা প্রশ্ন। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, কটি স্ট্রেট লাইন থাকে? 2টি স্ট্রেট লাইন থাকে, ঠিক আছে। এইগুলো কিন্তু এক ধরনের প্রশ্ন, আমি কিন্তু বলে দিচ্ছি। এখানে তোমরা দেখো একসাথে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছ। দুটো কার্ভ থাকে, দুটো স্ট্রেট লাইন থাকে, এইও কিন্তু দুটো প্রশ্ন, ঠিক আছে। আরডিআর সম্পর্কে জেনে গেলে, সিডার সম্পর্কে জেনে গেলে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে স্ট্যাগারের সূত্র কি? স্ট্যাগারের সূত্র কি? এখানে একটুখানি ভুল লেখা আছে, এখানে হবে পাই আর, একটা হবে পাই আর, একটা হবে 2 পাই আর, 2 পাই আর, ঠিক আছে। একটা হচ্ছে 2 পাই আর, আর একটা হচ্ছে পাই আর। এখানে কি কি লেখা থাকবে? এখানে লেখা থাকবে একটায়, অপশনে যদিও লেখা যায়নি ওর জন্য লিখে দিইনি আমি, ঠিক আছে। এখানে লেখা থাকবে একটায় পাই আর, একটা লেখা থাকবে 2 পাই। দুটোর মধ্যে কোনটা সঠিক অপশন হবে? এর মধ্যে সঠিক অপশন হবে 2, কারণ এটা লেখা যায়নি বলে আমি অপশনের মধ্যেও দিইনি, ঠিক আছে। দেখো এখানে সঠিক উত্তরটা হচ্ছে 2 নাম্বার, প্রথমে থার্ড ব্র্যাকেট থাকবে, তারপর ডব্লিউ, তারপরে ইন্টু n-1 বা -0.10, এটা হচ্ছে এর উত্তর। তারপর হচ্ছে 2 পাই থাকবে, বোঝা গেল স্ট্যাগারের সূত্র কি? এই 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। স্ট্যাগারের সূত্র এটা কিন্তু পরীক্ষার সময় আসবে, এবং সেই সাথে সাথে এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হয়তো বা আসতে পারে, না আসার চান্স বেশি, তবুও এই যে সূত্রটি আছে এই সূত্রটা তোমাদের মনে রাখতে। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে আদর্শ ট্র্যাকের সোজা পথের দূরত্ব কত? একটা কোশ্চেন, ঠিক আছে, মনে রাখতে হবে। এখানে দুটো কোশ্চেন আমি বলে দেবো। এখানে আদর্শ ট্র্যাকের সোজা পথের দূরত্ব, একটা হচ্ছে বক্ররেখা, বক্রপথের দূরত্ব কত? বক্রপথের, দুটো কোশ্চেন আমি বলে দেবো এখানে, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। সোজা পথে যখন বলে দিয়েছি তখন বক্রপথেরও বলে দেবো, বক্রপথের আগে বলে দিব, সোজা পথের আগে সোজা পথের প্রশ্ন আছে, তো প্রথমে সোজা পথের দূরত্ব কত হবে সেটা বলে দেবো। সোজা পথের দূরত্বের উত্তর এখানে কোনটা হবে? প্রথমে আছে অপশনে আছে 130 মিটার, 150 মিটার, 84.39 মিটার এবং 200 মিটার। এর মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে? উত্তরটি হবে, দেখো 84 তৃতীয় নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 84.39 মিটার, 84.39 মিটার হচ্ছে সোজা পথের দূরত্ব। মাথায় রাখবে, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আদর্শ ট্র্যাকের সোজা পথের দূরত্ব কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে যেগুলো বলেছি ইম্পর্টেন্ট, সেগুলোর থেকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোজা পথের যে দূরত্ব সেটা বলে দিলাম, এবার বক্রপথের দূরত্ব সেটা বলে দিচ্ছি, সবাই মনে রাখবে। সেটি হচ্ছে 231.22 মিটার, মনে রাখতে হবে 231.22 মিটার, 231.22 মিটার। চলো দুটোরই বলে দিলাম, সোজা পথের দূরত্ব বলে দিলাম এবং বক্রপথের দূরত্ব বলে দিলাম, ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু এটাও। পরবর্তী কোশ্চেন হচ্ছে লৌহ গোলক নিক্ষেপের বৃত্তের ব্যাস কত? এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ সেটার ব্যাস কত? এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটার ব্যাস কত? এখানে দুটো তিনটে কোশ্চেন আছে, কিন্তু এই যে বৃত্তের ব্যাস কত এবং এর পাশে যে দাগগুলো করা থাকে করার জন্য সেটার দূরত্ব কত, দৈর্ঘ্য কত, ঠিক আছে। এইগুলো প্রশ্নগুলো থাকে কিন্তু একদম আসবে, এইখানেও আসে, আমরা দেখে নেবো পরের প্রশ্ন থেকে। তার সাথে সাথে স্টপ বোর্ড, এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, সেটাকে বলা হয় স্টপ বোর্ড। আমি অনেক কিছু বলে দিচ্ছি। এর লেন্থ থাকবে 1.21 থেকে 1.22 এবং এর যে বইয়ের অর্থাৎ পোস্ত কত থাকবে? পোস্ত থাকবে হচ্ছে 30 সেন্টিমিটার এবং হাইট থাকবে হচ্ছে 11.2 সেন্টিমিটার। মাথায় রাখতে হবে, হাইট বলতে এটা একটা কাঠের বাটাতন মতো হয়, সেটাই এর হাইট এবং পোস্ত দুটোই থাকে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু এখানে লৌহ গোলক নিক্ষেপের ক্ষেত্রে ব্যাস কত, ঠিক আছে, আমি এখানে
বলে দিলাম যে এইটার ব্যাস কত হবে, সেটা তোমাদের এখানে প্রশ্নের মধ্যে উত্তর খুঁজতে হবে। প্রথম আছে 1.20 মিটার, দ্বিতীয় আছে 2.135, 2.135, 2.130 এবং 200 মিটার। 200 মিটার কোনোদিন হয় না, তো এটা বাদ। 1.20 এটা কোনোদিন হতে পারে? 1.20 বা 2.135 মিটার আর 2.31 মিটার, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে 2.135, অর্থাৎ 2 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 1.20 এটা হয় না, 2.135 মিটার হচ্ছে লৌহগোলক নিক্ষেপের ক্ষেত্রে বৃত্তের ব্যাস। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটাও। পরবর্তী কোশ্চেন হচ্ছে লৌহ বলের ওজন কত? লৌহ বলের ওজন কত? আগের যে কোশ্চেনটা বলে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। ঠিক আছে, প্রত্যেক পরীক্ষার সময় আসতে পারে, ওটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। পরের প্রশ্ন হচ্ছে লৌহ বলের ওজন কত? ঠিক আছে, এটা বলবো না যে আসবে, কিন্তু হ্যাঁ এটাও ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, লৌহ বলের ওজন কত? প্রথম হচ্ছে 7.26, এখানে একটা বলে দিই, এখানে হচ্ছে পুরুষদের বলের ওজন কত। পুরুষদের এবং মহিলাদের আলাদা আলাদা বলের ওজন হয়, সেটা মাথায় রাখতে হবে। পুরুষদের থেকে মেয়েদের যে বল থাকে, লৌহ বল থাকে, তার ওয়েট কম হয়। 7.260 কেজি, 4 কেজি, 8 কেজি এবং 2 কেজি। কোনটা সঠিক হবে? 4 কেজি, 8 কেজি, 2 কেজি, নাকি 1 নম্বরে 7.26 কেজি? উত্তরটি হচ্ছে 1 নম্বর অপশন, 7.26 কেজি, 260 কেজি, 7.260 কেজি। এটা হচ্ছে লৌহ বলের ওজন। মেয়েদের ক্ষেত্রে কত হয়? মেয়েদের ক্ষেত্রে হয় 4 কেজি, সেটাও বলে দিলাম। মহিলাদের ক্ষেত্রে হয় 4 কেজি, এটাও বলে দিলাম। পুরুষদের ক্ষেত্রে কত হয়? 7.260 কেজি। ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে কত হয়? 4 কেজি। দুটোই বলে দিলাম, কিন্তু দুটোর মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন লৌহ বল খেলায় স্টপ বোর্ড, এখানে স্টেপ লেখা হয়ে গেছে। স্টপ বোর্ডের মাপ কত? প্রথমে এই ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ যদিও, ঠিক আছে, তবু আমি প্রথম যে স্লাইড ছিল সেই লৌহ বলের স্লাইড, সেখানে বলে দিয়ে দেওয়া হয়। অপশনের মধ্যে কি কি আছে? 0.112 মিটার, 112 মিটার, ঠিক আছে, 0.08 মিটার, 1.311 মিটার। এটা হওয়ার চান্স কম। ঠিক আছে, দশমিক দিয়ে আসবে। এখানে উত্তরটি হবে হচ্ছে 0.112 মিটার থেকে 0.030 মিটার। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 0.030 বা 30 মিটার। ঠিক আছে, মাথায় রাখতে হবে। কোনটা সঠিক উত্তর হবে? লৌহ বল খেলায় স্টপ বোর্ডের মাপ কত? 1 নম্বরে আছে 0.112 মিটার, এটাই হচ্ছে এর সঠিক উত্তর। মাথায় রাখতে হবে। দেখে নাও, উত্তরটি হবে 0.112 মিটার থেকে 0.030 মিটার, এই পর্যন্ত হবে, মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে ডিসকাস। এতক্ষণ লৌহ বল বলেছি, এবার বলবো ডিসকাস নিক্ষেপ ক্ষেত্রে বৃত্তের মাপ কত? ডিসকাস নিক্ষেপের ক্ষেত্রে যে বৃত্তের মাপ, আগেরটাও আমরা কিন্তু বৃত্তেরটা দেখে নিয়েছি লৌহ বলের, এটাও কিন্তু বৃত্তের এই মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে নাও। প্রথম আছে 2.50 মিটার। আগে একটা বলে রাখি যে লৌহ বলের যে বৃত্তের মাপ বা পরিধি থাকে তার থেকে কিন্তু একটু বড় হয় ডিসকাসের নিক্ষেপের মাঠ, বলতে যে এই যে গোলকটা আছে সেই গোলকের কথা বলছি। বোঝা গেল? তাহলে অপশনে কি কি আছে? অপশনে আছে, উত্তরটি এখানে আগেই চলে এসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, ডিসকাস নিক্ষেপের ক্ষেত্রে বৃত্তের মাপ কত? 2.50 মিটার। মাথায় রাখতে হবে কিন্তু এখানে 1.25 মিটার লেখা আছে। অনেকে থেকে কনফিউশন হতে পারে যে এটা লেখা কেন। এটাকে তোমরা যদি 2 ভাগ করো, 1.25 কে যদি ভাগ করো, তাহলে কিন্তু এই 2.85 আসবে। ঠিক আছে, 1 আর 1 2, 25 25 50। ঠিক আছে, হয়ে গেল। এই যে পুরো এখানে হাফ হাফ যে মাপটা আছে সেটার মাপ দেওয়া আছে 1.25 মিটার। ঠিক আছে, কনফিউশন কোনো দরকার নেই এখানে। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, পরের প্রশ্ন হচ্ছে নিক্ষেপ যে ক্ষেত্রটি ভাগ করার জন্য বৃত্তের দুই পাশে কত সেমি দাগ থাকে? এই যে দুটো সেমি দাগ, এই দুটো দাগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমি কলমের কালিটা চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের কথা বলা হচ্ছে। এখানে তোমার দেওয়াই আছে উত্তরটি, তাহলে তোমরা এখান থেকে উত্তরটা দেখে তোমরা উত্তরটা দিয়ে দিতে পারবে। তবু আমি বলে দিচ্ছি, এই যে দুই সাইডে দুটো দাগ থাকে, তার যে কত সেন্টিমিটার হয়ে থাকে? 75 সেন্টিমিটারের হয়ে থাকে। ঠিক আছে, এখানে অপশন আছে 750 সেন্টিমিটার, 750 mm এবং 1 এবং 2 উভয়। ঠিক আছে, 750 mm এটা হতে পারে, আবার এখানে কিন্তু
সেন্টিমিটার আছে। এখানে দেখো 75 আছে, ঠিক আছে, 0.75 মিটার আছে, ঠিক আছে, 0.75, তাহলে এখানে কত হবে, 750 হবে, ঠিক আছে, 75 সেন্টিমিটার কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন দেবে, এখানে কিন্তু সেন্টিমিটার লেখা আছে, এখানে সেন্টিমিটার, এখানে মিলিমিটার লেখা আছে। 750 মিলিমিটার মানে হচ্ছে 0.75 মিটার। মাথায় রাখতে হবে। দেখো উত্তরটি কি আছে দেখে নাও। উত্তরটি হচ্ছে, ভুল বললাম আমি এখানে, সেই সময় ভুল বলেছি, 75 সেন্টিমিটার, ঠিক আছে দর্শক, 75 সেন্টিমিটার, 750 এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। মাথায় রাখতে হবে যে আসল উত্তরটি হচ্ছে 175 সেন্টিমিটার, ঠিক আছে, এই উত্তরটি হবে না, আমি প্রথমে ভুল বলে দিয়েছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, লং জাম্প টেক অফ থেকে ল্যান্ডিং এর দূরত্ব কত? ঠিক আছে, লং জাম্পের টেক অফ থেকে ল্যান্ডিং এর দূরত্ব কত? ঠিক আছে, এখানে দেওয়া আছে 10 মিটার, 15 মিটার, 12 মিটার, 13 মিটার, ঠিক আছে, 10 মিটার, 15 মিটার, 12 মিটার, 13 মিটার বলছে। এইখান থেকে এই যে এইটা হচ্ছে ল্যান্ডিং এর দাগ, এখান থেকে ল্যান্ডিং না, এখান থেকে টেক অফ নেওয়ার দাগ, তার থেকে একদম পুরো পিঠ পর্যন্ত কত দূরত্ব থাকে, এর দূরত্বটা কত? ঠিক আছে, এখানে লেখাই আছে যদিও, ঠিক আছে, সবকিছু এখান থেকে বলে দেবো এই ছবি দেখে, টেনশন করার কোনো দরকার নেই যে কোনটা কত মাপ হয়। লং জাম্প টেক অফ থেকে ল্যান্ডিং এর দূরত্ব কত? এটা ল্যান্ডিং পিট, এটাকে বলা হয় ল্যান্ডিং পিট। সেটা হাই জাম্প হোক, লং জাম্প হোক, যেখানে ল্যান্ডিং অর্থাৎ যেখানে সে পড়ে যাবে, যেখানে সে লাফ মারবে, যেখানে সে পদার্পণ করবে, সেইটাই হচ্ছে তার ল্যান্ডিং এরিয়া, ঠিক আছে। কত হবে? 10 মিটার, 15 মিটার, 12 মিটার, 13 মিটার। উত্তরটি হবে 10 মিটার, 10 মিটার, অর্থাৎ 1 নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, 10 মিটার, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইখান থেকে এর দূরত্ব কত? 1.22 মিটার থাকে। হ্যাঁ, আরো একটা কিছু বলে দিই, যেটা প্রথমে বলার দরকার ছিল, প্রথম যে প্রশ্নটা ছিল বা প্রথম দিকে যে ট্র্যাকের যে সমস্ত গঠনগুলো বলা হচ্ছিল, সেখানে বলা হতে পারে যে একটি লেনের অর্থাৎ একটি লেনের এই যে দূরত্ব, এই দূরত্বটা কত হতে পারে, প্রস্থ কত হবে, সেটা হবে 1.22, ঠিক আছে, এখানে যাও ওখানেও তাই হবে 1.22 মিটার, এটা মাথায় রাখতে হবে। এইটা কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে যে প্রত্যেকটা লেনের দূরত্ব প্রস্থ কত হয়, 1.22, এটা মাথায় রাখতে হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত 10 মিটার বোঝা গেল। এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টেক অফ বোর্ড, এই টেক অফ বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ এগুলো আসতে পারে, সবকিছু এখানে লেখা আছে। টেক অফ বোর্ডের লেন্থ থাকবে 1.2 মিটার, ঠিক আছে, আর ওয়াইড থাকবে 20 মিটার, এবং এটা ভেতরে কতটা মোটা হয়, ঠিক আছে, কতটা চওড়া হয়, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, কতটা ডেপথ হয়, অর্থাৎ কতটা এর সাইডে কতটা বড় হয়, সেটা বলা হচ্ছে ডেপথ হচ্ছে 10 সেন্টিমিটার, বোঝা গেল। কত এর যে লম্বা চওড়াটা থাকে 1.22 মিটার, এবং এর যে প্রস্থ থাকে সেটি থাকে হচ্ছে 20 সেন্টিমিটার, এবং সেটার যে ডেপথ সেটা হচ্ছে কত, গভীরতা কত থাকে, 10 সেন্টিমিটার থাকে, মাথায় রাখতে হবে। এবং তার সামনে একটা কালো একটা বস্তু দেখা যায়, সেটা হচ্ছে প্যালেস্টাইনি ইন্ডিকেটর বলে, ঠিক আছে, সেটাকে বলা হয় প্যালেস্টিসাইন। প্যালেস্টিসাইনের এর যে আহ, দূরত্ব, দূরত্ব না, দৈর্ঘ্য প্রস্থ কত থাকে সেটা দেখে নাও। সেটা হচ্ছে লেন্থ 7 mm ওয়াইড থাকে, এবং লেন্থ থাকে 1.22, সেম টেকঅফ বোর্ডে যা থাকে, এবং প্লাস্টিক সাইনও ততটাই থাকে, ঠিক আছে, প্লাস্টিক সাইনও ততটাই থাকে, মাথায় রাখতে হবে। এবং কত অ্যাঙ্গেলে থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসার অত চান্স কম, ঠিক আছে, কিন্তু তবে এইখান থেকে এইটা পর্যন্ত যে 10 মিটার থাকে সেটা তোমাদের জানতেই হবে, অবশ্যই জানতে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কত সালে কত সালে প্রথম অলিম্পিক কবাডি খেলা অভিপ্রদর্শন করা হয়? কত সালে, এটা বলা হয়নি যে কত সালে এইখানে অর্থাৎ ইন্ডিয়ায় যে সংস্থা আছে তার গঠন হয়, সেটা কিন্তু বলেন অভিপ্রদর্শন, অর্থাৎ কখন দেখানো হয় খেলাটি প্রথম, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান খেলা, ঠিক আছে, এই কবাডি খেলার জন্ম হয়েছে কিন্তু ইন্ডিয়ায়। তো অন্য দেশে তখন খেলাটি ছিল না, কিন্তু অন্য দেশে প্রচার করার জন্য তখন প্রথম খেলাটি কোথায় দেখানো হয়েছিল? প্রথম খেলাটি দেখানো হয়েছিল, উত্তরটি হবে, দেখো কি কি অপশানে আছে আগে তাই তাই দেখে নাও। 1936 সালে বার্লিন, 2000 সালে অস্ট্রেলিয়া, 1924 সালে প্যারিস, এবং 1932 সালে লস এঞ্জেলস। এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে অলিম্পিক খেলা হয়েছিল। বর্তমান যে আধুনিক অলিম্পিক হয়, সেই আধুনিক অলিম্পিকের সমস্ত সাল এবং কোন জায়গায় হয়েছিল সেগুলো দেওয়া, ঠিক আছে। তাহলে প্রথম অলিম্পিকে খেলায় কিন্তু অভিপ্রদর্শন করা হয়েছিল, খেলায় কিন্তু অংশগ্রহণ করা হয়নি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখে নাও এর উত্তরটি কি হবে। এর উত্তরটি হবে হচ্ছে 1 নাম্বার অপশন, হয়তোবা 1 নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর, 1936 সালে বার্লিন অলিম্পিক, মাথায় রাখবে। দ্বিতীয় না, সরি, নেক্সট কোশ্চেন, কত সালে কবাডি খেলায় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পায়? ঠিক আছে, দুটি অ্যাসোসিয়েশন হয়, একটা হচ্ছে যেটা আইওসি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন না, সেটা হচ্ছে অলিম্পিক কমিটি, আর এটা হচ্ছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, মাথায় রাখতে হবে। অ্যাসোসিয়েশনের দ্বারা যে সমস্ত খেলাগুলি স্বীকৃতি পায় সেই সমস্ত খেলাগুলি শুধুমাত্র
ভারতবর্ষের মধ্যে খেলা হয় এবং সেই সমস্ত খেলাগুলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত জায়গায় যেতে পারে। মাথায় রাখতে হবে অলিম্পিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এই যদি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের যদি স্বীকৃতি না থাকে তাহলে সেই যে সংস্থা, সেই সংস্থার কোনো মান্যতা নেই। ঠিক আছে, কত সালে কবাডি খেলা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃতি অর্জন করে? কত? 1950 সালে, 1938 সালে, 1952 সালে, 1990 সালে? কত? এর উত্তরটি হচ্ছে 1938 সালে। মাথায় রাখতে হবে 1938 সালে। 1932 সালে, সরি, বার্লিন অলিম্পিকে কত? 1936 সালে হচ্ছে বার্লিন অলিম্পিকে প্রথম অভিপ্রদর্শন করা হয় এবং 1938 সালে 2 বছরের পরেই সে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেয়ে যায় কবাডি খেলা। মাথায় রাখতে হবে 1938 সালে। এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে কবাডি খেলায় পার্শ্ব রেখার দূরত্ব কত? কবাডি খেলায় পার্শ্ব রেখার দূরত্ব কত? 13 মিটার, 15 মিটার, 18 মিটার, 10 মিটার। অর্থাৎ যদি পার্শ্ব রেখা বলা হয়, দুই সাইডে যে দাগগুলো থাকে সেটাকে বলা হচ্ছে পার্শ্ব রেখা এবং এই সাইডের দাগগুলোকে বলা হয় প্রান্ত রেখা। ঠিক আছে, এই দুটিকে পার্শ্ব রেখা, এই দুটিকে বলা হয় প্রান্ত রেখা। এই দুটিকে বলা হয় পার্শ্ব রেখা, এই দুটিকে বলা হয় পার্শ্ব রেখা এবং এই দুটিকে বলা হয় প্রান্ত রেখা। প্রান্ত রেখা বলা হয় এই দুটিকে। দুই সাইডের শেষের দিকে, বস্তুর দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে প্রান্ত রেখা এবং দুই সাইডে যেগুলো থাকছে সেগুলোকে লম্বালম্বি, সেগুলোকে বলা হচ্ছে পার্শ্ব রেখা। মাথায় রাখতে হবে। তাহলে পার্শ্ব রেখার দূরত্ব কত? অপশনে আছে 13, 15, 18, 10। ঠিক আছে, উত্তর হবে 13 মিটার। উত্তর হবে 13 মিটার। মাথায় রাখতে হবে 13 মিটার থাকে এবং দুই সাইডে কত থাকে? দুই সাইডে থাকে 10 মিটার। মাথায় রাখতে হবে 10 মিটার থাকে এবং যদি এই দুটো সাইডের লবি যদি বাদ দিয়ে দিই, এই দুটো সাইডের লবি যদি বাদ দিয়ে দিই কত মিটার থাকে? তাহলে 8 মিটার থাকে। ঠিক আছে, 8 মিটার থাকে। আর যদি লবি থাকে তাহলে থাকবে 10 মিটার। মাথায় রাখতে হবে। এবং এই সাইডে থাকে 13 মিটার। পার্শ্ব রেখা থাকে 13 মিটার এবং প্রস্থ থাকে হচ্ছে 10 মিটার। যদি লবি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে 8 মিটার। মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, বোনাস লাইনের দৈর্ঘ্য কত? বোনাস লাইনের দৈর্ঘ্য কত? অর্থাৎ বোনাস লাইন যেটা থাকে, অর্থাৎ যে দাগটা পার করলে বোনাস পাওয়া যাবে, যদি মার না হয় তবুও বোনাস পাওয়া যাবে, সেটা সেই লাইনের দৈর্ঘ্য কত? কোথা থেকে? না, মিডিল লাইন থেকে। মিডিল লাইন থেকে বোনাস লাইনের দূরত্ব কত সেটা বলতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে, এখানে কিন্তু লেখা হয়নি যে মিডিল লাইন থেকে, অর্থাৎ মাঝ লাইন থেকে এর দূরত্ব কত? মাঝ লাইন থেকে, মাঝ লাইন বা বা মধ্যরেখা, মধ্যরেখা থেকে এর দূরত্ব কত? মধ্যরেখা থেকে এর দূরত্ব কত? উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 3.75 মিটার। 3.75 মিটার। 8 মিটারও হবে না, 9 মিটারও হবে না, 3.75। অর্থাৎ তৃতীয় নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 10 মিটার তো হবেই না। 10 মিটার হচ্ছে টোটাল প্রস্থ থাকে। 3.75 মিটার হচ্ছে এর দূরত্ব। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, এখানে আমি একবার দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে, এখানে যদি আমি কোডটা কাটি, এখানে যদি আমি কোডটা, ঠিক আছে, আমি আগের ছবির মধ্যে আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, এখানে কোডটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটাকে বলা হয় লবি, এই লবি। ঠিক আছে, লবি লবি বলা হয়। যদি এগুলো মনে রাখো তাহলেও কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, এখান থেকেও প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে পারে। এই জায়গাটাকে বলা হয় লবি, এই জায়গাটাকে বলা হয় লবি। এইটা থাকে 1 মিটার আর এই দুই সাইডে 2 মিটার। তাহলে এখানে টোটাল বলেছিলাম কত? 10 মিটার। 10 মিটারের মধ্যে যে 2 মিটার যদি বাদ দেওয়া থাকে তাহলে কত হবে? 8 মিটার। মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মিড লাইন, এটাকে বলা হয় মিড লাইন। মিড লাইন থেকে এই প্রথম যে দাগটা থাকে এই দাগটাকে কোল চড়াই বা বাকলাইন। বাকলাইন, এখানে লেখা আছে বাকলাইন, বাংলায় বলে কোল চড়াই। এখান থেকে মিডিল লাইন থেকে এর যে বাকলাইনের দূরত্ব কত? 3.75 মিটার। 3.75 মিটার। 3.75 বা 75 মিটার। 3.75 মিটার। এই যে বাকলাইন বা কোলচড়াই, এই কোলচড়াই থেকে বোনাস লাইনের দূরত্ব কত? 1 মিটার। 1 মিটারের থাকে কিন্তু এই জায়গাটা 1 মিটার থাকে। তাহলে এই যে বোনাস লাইন থেকে একদম প্রান্ত রেখার দূরত্ব কত? 1.75। 1.75 মিটার। 1.75 মিটার। মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার সময় আসে, 100% আসে। 3.75 মিটার হচ্ছে মধ্যরেখা থেকে কোলচড়াই বা বাকলাইন। বাকলাইন থেকে বোনাস লাইনের দূরত্ব 1 মিটার এবং বোনাস লাইন থেকে প্রান্ত বা শেষ রেখার দূরত্ব হচ্ছে 1.75 মিটার। মাথায় রাখতে হবে। কিন্তু টোটাল যে কোডটা হয় সেটার দৈর্ঘ্য থাকে হচ্ছে 13 মিটার। দৈর্ঘ্য থাকে 13 মিটার এবং প্রস্থ থাকে 10 মিটার। মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও পরবর্তী কোশ্চেন কি আছে। চলো তাহলে এখন দেখিনি পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী আর কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ সেশনটা দেখার জন্য, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, যদি এখন ভালো না লাগে অবশ্যই পরীক্ষার পরে যদি কোশ্চেন এখান থেকে কমন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। আমাদের আমাদের যদি হোয়াটসঅ্যাপে জুড়ে 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 থাকতে চাও, সেখানে প্রতিদিন কোশ্চেন দেওয়া হয়, তাহলে এই নাম্বারটায় সেভ করে এখানে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যেতে পারো। ঠিক আছে, আর এই যে টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমরা কোশ্চেন পেয়ে যাবে প্রতিদিন। থ্যাংক ইউ। পরীক্ষার জন্য সবার শুভকামনা রইল। ভালো করে পরীক্ষা দাও। টেক কেয়ার।